লাক্সারি কার, লাক্সারি ট্রিপ, লাক্সারি লাইফস্টাইল, এই বস্তুবাদী জীবনযাপনে অভ্যস্ত আমরা কেমন যেন বস্তুবাদিতার মধ্যেই সুখ খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আজ পর্যন্ত এমনটা কখনো হয়নি যে বস্তুবাদিতায় সুখ খুঁজে পেয়েছে। আর যাদেরকে আমরা সুখী মনে করছি, যাদেরকে দেখে এই বস্তুবাদিতার এই র্যাট রেসে আমরা আছি, তারা কি সত্যি আসলে ভালো আছে? যে সকল দেশের লাইফস্টাইলকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড বানিয়েছি, তারা কি আসলে ভালো আছে? আজকে আমি একটা গল্প শোনাবো। গল্পটা আমি অনেক দিন আগে পড়েছিলাম, কিন্তু গল্পটা এরও আগে লেখা। কিন্তু এখনকার আমাদের লাইফস্টাইলের সাথে গল্পটা কেন যেন মিলে যায়। আমাদের বাস্তবিক চিত্রগুলোকে কেন যেন এই গল্পটা তুলে ধরতে পারে। এবং এই গল্পটাতে যে প্রেডিকশনগুলো করা হয়েছে, সেগুলো যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে যে আমরা আসলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হব সেটা আমরা আসলে নিজেরাও জানি না। আসসালামু আলাইকুম, আই এম ইউর হোস্ট আব্দুল মাজিদ অ্যান্ড ইউ অল আর লিসেনিং সোলোকাস্ট। আর আমাদের আজকের সোলোকাস্টের বিষয় হচ্ছে দ্য ডার্ক সাইড অফ মডার্নিজম। কাতাদো-সান বেশ আবেগের সাথে কথা বলেন অ্যানিমেশন নিয়ে। বলেন তার ভালো লাগার অ্যানিমেশনের কথা, তার অ্যানিমেশনের কর্মজীবনের দীর্ঘ 30 বছরের কথা, জাপানের অ্যানিমেশনের সাফল্যের পাশাপাশি জাপানের অর্থনৈতিক অবনতির কথা, জাপানের উন্নত জীবনের অন্তরালে ভয়াবহ দুঃস্বপ্নময় জীবনের কথা। একদিন তিনি বলছিলেন, টোকিওতে ইয়ামানোতে সেন ট্রেন লাইনে চললে প্রায় একটা ঘোষণা আমরা শুনতে পাই, অমুক সময়ে অমুক ট্রেন অত মিনিট দেরি করে ফেলেছে, অত্যন্ত দুঃখিত, দেরি হওয়ার পিছনে বিশেষ কোনো কারণ নেই। তিনি জিজ্ঞাসা করলেন, বলুন তো, দেরি হওয়ার পিছনে বিশেষ কোনো কারণ নেই এর মানে কি? আমি ঠিক বুঝতে পারলাম না। বললাম, হয়তো কোনো ছোটোখাটো সমস্যাজনিত কারণে ট্রেন লেট করে ফেলেছে, তাই এটা বলছে। তিনি বললেন, না, কারণটা আসলে অনেক বড় এবং কারণটা প্রতিদিনই ঘটছে এবং দিনে কয়েকবার ঘটছে। কিন্তু সেটা আবার যন্ত্রের ত্রুটি বা রেল কর্তৃপক্ষের ত্রুটিজনিত কারণও নয়। আসলে কারণটা ঘটায় সাধারণ মানুষ। বলতে পারবেন কারা? আমি বলতে পারলাম না। তিনি বললেন, আত্মহত্যাকারীরা। জাপানে আত্মহত্যাকারীরা চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন। আর এটা বলেই গানের সুরে সুরে ট্রেনের ঘোষণাটা আবার আওড়াতে থাকলেন। তাকে একটু হতাশ মনে হলো। আমি একটু সমবেদনা দেখাবার জন্য বলতে থাকলাম, সত্যি জাপানে এত আত্মহত্যা করে সবাই, আমার খুব খারাপ লাগে। আমার এক গায়িকা বান্ধবীও সে গত বছর আত্মহত্যা করেছে, সে কথাও তাকে বললাম। এছাড়া ওইখানে স্কুল জীবনের কতগুলো হতাশাগ্রস্ত বন্ধু ও বান্ধবীদেরকে নিয়েও যে আমি একটু শঙ্কিত, তাও তাকে বললাম আসলে টাকা না থাকলে জাপানের জীবন অনেক কঠিন, তাই না? তিনি বললেন, ঠিক তাই শিপু ভাই, আপনার যদি টাকা না থাকে তাহলে জাপান হয়ে যাবে আপনার জন্য দোজখ। না পারবেন ঘুমিয়ে থাকতে, না পারবেন জেগে থাকতে। 24 ঘন্টা আপনাকে দৌড়াতে হবে টাকা রোজগারের পেছনে। আজকে আপনারা মনে করছেন যে জাপানিরা না জানি কত বড় লোক, কত সুখী, কিন্তু না, আপনাদের ধারণা সম্পূর্ণভাবে ভুল। সাধারণ জাপানিদের হাতে কোনো টাকা নেই, আছে শুধু লোনের বোঝা আর পরিশোধের চাপ। সুখী থাকবে কিভাবে? আপনাদের তো এখনো লোনের বোঝা সেভাবে হয়ে ওঠেনি। আপনারা তো এখনো আমাদের মতো তথাকথিত উন্নত জীবনের কারাগারে বন্দী হননি। তাই আপনাদের এখনো প্রতিদিন এবং মাসের শেষে বিভিন্ন ধরনের বিল পরিশোধের টাকা গুনতে হয় না। আপনারা এখনো স্বাধীন। তাই আপনারা চাইলে মাঠে ঘুমিয়ে 2 থেকে 3 বেলা না খেয়েও জীবনটা পার করে দিতে পারেন।
কিন্তু আমরা জাপানিরা পারবো না। আমাদের সে সামাজিক স্বাধীনতা নেই। না চাইলেও আমাদের ইমারতের মধ্যে বসবাস করতে হয় এবং তার জন্য ভাড়াও দিতে হয়। ফ্ল্যাট ভাড়া করতে গিয়ে ইন্স্যুরেন্স, গ্যারান্টি ইত্যাদি বিষয়ক অনেক কাগজ জোগাড় করতে হয়। ভাড়া জোগাড় করতে গিয়ে কাজ করতে হয়, কাজ করতে হলে খেতে হয়, 3 বেলা না চাইলে অন্তত 2 বেলা অবশ্যই খেতে হয় এবং তার জন্য টাকাও গুনতে হয়, কারণ না খেলে কাজ করতে পারবো না। এরপরে আছে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজনের পাহাড়, পোশাক আশাক আরও কত কি। তাল মিলিয়ে না চলতে পারলে আপনি সবার চোখে হয়ে যেতে থাকবেন একজন এলিয়েন, যা জাপানে বসবাসের জন্য ভয়াবহ। কারণ জাপানিরা এলিয়েন পছন্দ করে না, তারা সবাইকে একই রকম দেখতে চায়। এবং আপনি সেভাবে সমাজের সাথে তাল মেলাতে গিয়ে দেখবেন একসময় আর পেরে উঠছেন না। যে কাজ করছেন তা আপনার পছন্দের কাজ নয় এবং আপনি সে কাজে আনন্দ তো পাচ্ছেনই না, বরং কষ্ট পাচ্ছেন। এরপর যা হবে তা এক ভয়ানক দুঃস্বপ্নের মতো। আপনার আর কাজে যেতে ইচ্ছে করবে না, তারপর বাধ্য হয়ে আপনি যাবেন। কাজে গিয়ে কর্মস্থলে মানুষদেরকে আপনার খারাপ লাগতে শুরু করবে, দোকানদার পাওনাদারদেরকে আপনার খারাপ লাগতে থাকবে, কিন্তু আপনি এসব কিছুই প্রকাশ করার সুযোগ পাবেন না, বা সে সুযোগও আপনাকে দেয়া হবে না। আপনি হতাশার অতলতায় ক্রমশ ডুবতে থাকবেন। একসময় হয়তো এমন কিছু ঘটনা আপনার সামনে এসে দাঁড়াতে থাকবে যে আপনি আর মোকাবেলা করার শক্তিও পাবেন না। আপনি হতাশার ঘোরের মধ্যে আরও তলিয়ে যেতে থাকবেন। নিজের জীবনকে অদৃশ্য করে পালিয়ে বাঁচতে চাইবেন। লাফিয়ে পড়বেন ইয়ামানতে সেনের ট্রেনের নিচে। তারপর ট্রেনে আরও একটা ঘোষণা হবে, অমুক সময়ে অমুক ট্রেন এত মিনিট দেরি করে ফেলেছে, অত্যন্ত দুঃখিত, দেরি হওয়ার পিছনে বিশেষ কোনো কারণ নেই। কথাগুলো বলতে বলতে জাপানের টেলিভিশন এবং সিনেমা হলের জন্য নির্মিত অসংখ্য হৃদয়স্পর্শী গল্পের অ্যানিমেটর কাতাদার চোখ দুটো চিকচিক করে উঠল। আমি বললাম, তাহলে আমরা কি ভালো আছি? আমাদেরও তো এখন ঢাকা শহরে বসবাস করতে অনেক খরচের সম্মুখীন হতে হচ্ছে, আমাদেরও তো অনেক কাজ করতে হচ্ছে। তিনি বললেন, হ্যাঁ, আপনাদেরকেও অনেক খরচের সম্মুখীন হতে হচ্ছে ঠিকই, তবে আমাদের ধারে কাছেও এখনও পৌঁছতে পারেননি আপনারা। ঢাকা শহরেও আপনারা চাইলে স্বাধীনভাবে অথবা খরচ না করেও জীবনযাপন করতে পারবেন এখনও। আর গ্রামে গেলে তো আরও চাহিদা কম। আপনি চাইলে অল্প কাজ করে, অল্প খেয়ে পরে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করেও আপনার জীবনটাকে পার করে দিতে পারবেন। কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে, আপনারাও আমাদের মতো ভুল করতে শুরু করেছেন। আপনারা চাইছেন আমাদের মতো ব্যয়বহুল জীবনযাপন করতে। আপনারা আমাদের মতো দেশকে, অর্থাৎ জাপান, আমেরিকা, ইউরোপ এ সকল দেশকে অনুকরণ করে ঢাকা শহরকে একটা ব্যয়বহুল শহরে পরিণত করে সুখী হতে চাচ্ছেন। কিন্তু আপনারা আসলে আমাদের মতোই ভুল করছেন। এখন ঢাকা শহরে অনেকগুলো শপিং মল হয়েছে। ভিতরে ঢুকলে তথাকথিত উন্নত দেশের সাথে এগুলোর ভেতরে বিশেষ পার্থক্য দেখাই যায় না। এর কিছুদিন পরে দেখবেন আপনাদের দেশে কিওস্কো, জুস্কো ইত্যাদির মতো আরও বড় বড় শপিং মল ঢুকে পড়বে এবং তারা সারা দেশে ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, এরা আপনাদের সব ছোট ছোট দোকানপাট, ব্যবসা ইত্যাদি খেয়ে ফেলবে। ফলাফল আস্তে আস্তে আপনাদের সাধারণ মানুষের হাতে আর ব্যবসা থাকবে না। আপনারা ক্রমান্বয়ে হতে থাকবেন শুধু তাদের ব্যবসার জ্বালানির মশলা। আপনারা তাদের মাথায় তুলে রাখার জন্য তথাকথিত উন্নত জীবনযাপনের নামে শুধু তাদের ব্যবহারের বস্তু হয়ে পড়বেন। আপনারা তাদেরকে মাথায় তুলে রাখার জন্য তথাকথিত উন্নত জীবনযাপনের নামে শুধু তাদের ব্যবহারের বস্তু হয়ে পড়বেন। আপনারা তাদের দ্রব্য তৈরি ও ক্রয় দুটোই করবেন। তবে এখনই আপনাদেরকে ওই ভয়াবহতার মধ্যে পড়তে হবে না। এখন বরং আপনারা অনেক সুখী আছেন, কারণ এখন সেই সমাজ গড়ার প্রক্রিয়ার মধ্যে আছেন আপনারা। প্রতিদিন আপনাদের একটু একটু করে রোজগারের টাকার অঙ্ক বাড়ছে। একটু একটু করে এক একটা যন্ত্রের অধিকারী হচ্ছেন। একটা ফ্রিজের, একটা ইলেকট্রিক ওভেনের মালিক হচ্ছেন। একটা সুন্দর শপিং মলে তথাকথিত আধুনিক পদ্ধতিতে কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন।
কিছুদিন পরে গাড়ি বাড়ি রাস্তাঘাট সব কিছুরই অধিকারী হবেন, তাও একটু একটু করে বুঝতে পারছেন। ফলে আপনাদের স্বপ্ন আছে এবং সেই স্বপ্নই আপনাদেরকে এখন সুখে রেখেছে। কিন্তু তারপর আসবে সেই সময়, হয়তো আপনাদের পরবর্তী প্রজন্ম অপেক্ষা করছে আপনাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে। তাদের আর কোনো কিছু পাওয়ার স্বপ্ন থাকবে না, থাকবে শুধু দুঃস্বপ্ন। সবই তারা পেয়ে যাবে। আপনারা যেমন চেয়েছিলেন ঠিক তেমন দেশই তারা পাবে। তাদের গাড়ি বাড়ি ওয়াশিং মেশিন রাস্তাঘাট সবই থাকবে, গলায় বিদেশিদের মতো টাইও থাকবে, কিন্তু সেই টাই হয়ে যাবে তাদের গলার ফাঁস। আপনারা যে জীবনটা পাওয়ার জন্য একসময় স্বপ্ন দেখেছিলেন, তাদের সেই জীবনে বসবাস করতে বাধ্য করা হবে। তাদের বাধ্য করা হবে তথাকথিত শপিং মলে কেনাকাটা করতে, এবং সর্বোপরি তাদেরকে বাধ্য করা হবে ওইসবের সমস্ত ব্যয়ভারও বহন করতে। এবং তারপর যা হবে তা ঠিক এখন যেমন হচ্ছে আমাদের মতো দেশগুলোতে, তাদের আর কাজে যেতে ইচ্ছে করবে না, তারপরও বাধ্য হয়ে তারা যাবে। কাজে গিয়ে কর্মস্থলের মানুষদেরকে তার খারাপ লাগতে শুরু করবে, দোকানদার পাওনাদারদেরকে তার খারাপ লাগতে থাকবে, কিন্তু সে সব কিছু প্রকাশ করার সুযোগ পাবে না, বা সে সুযোগও তাকে দেয়া হবে না। সে হতাশার অতলতায় ক্রমশ ডুবতে থাকবে। এক সময় হয়তো এমন কিছু ঘটনা তার সামনে এসে দাঁড়াতে থাকবে যা সে আর মোকাবেলা করার শক্তিও পাবে না। সে হতাশার ঘোরের মধ্যে আরও তলিয়ে যেতে থাকবে, নিজের জীবনকে অদৃশ্য করে পালিয়ে বাঁচতে চাইবে, লাফিয়ে পড়বে ইয়ামানতে সেনের মতো কোনো এক ট্রেনের নিচে। তারপর ট্রেনে একটা ঘোষণা হবে, অমুক সময়ে অমুক ট্রেন এত মিনিট দেরি করে ফেলেছে, অত্যন্ত দুঃখিত, দেরি হওয়ার পিছনে বিশেষ কোনো কারণ নেই। কুইক নোট: ট্রেনের নিচে আত্মহত্যা করলে কোনো কষ্ট হয় না বা কষ্ট ছাড়া মৃত্যু হবে, এমন ধারণা সম্পূর্ণ ভুল। গবেষকদের মতে ট্রেনের নিচে শরীর কেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও সত্যিকারের মৃত্যু হতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে, এবং ওই 2 ঘন্টা কল্পনাতীত যন্ত্রণা ওই আত্মহত্যাকারীকে সহ্য করতে হয়। লেটস ব্যাক টু দ্য স্টোরি। বেশ কিছুক্ষণ নীরব হয়ে বসে থাকলেন অ্যানিমেটর কাতাদা। এক সময় আবার ছবি আঁকতে শুরু করলেন। আমি ভাবতে থাকলাম, জীবনের উন্নতি, সমাজের উন্নতি, দেশ, নদীনালা, রঙিন ধান ক্ষেত, হলুদ সর্ষের ক্ষেত, ঢাকা শহরে মিশে যাওয়া খালবিল, শিমুল ফুলের গাছ, রাতে শিয়ালের ডাক, ভর দুপুরে পাখির গান, টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দ, মুড়ি, সর্ষের তেল আর দেশি পেঁয়াজের ঝাঁজ, আর বাবার কলমের কালি এবং মায়ের সেলাইয়ের সুতা দিয়ে স্কুলের খাতার মধ্যে হরেক রকম ডিজাইন তৈরি করে ছোট বোনকে আনন্দ দেওয়ার কথা। হঠাৎ করে জানালার ওপাশ থেকে মোটর সাইকেলের বিকট শব্দে আমার স্বপ্নের ঘোর কেটে গেল। জানালা খুলতেই দেখলাম অসংখ্য মানুষ, অসংখ্য গাড়ি একে অপরকে সরে যেতে বলছে। রিক্সাওয়ালাকে ট্রাফিক পেটাচ্ছে, গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে পথচারীর কলার চেপে ধরেছে, ফুটপাথে এক মোটর সাইকেল পথচারীদেরকে ধমক দিতে দিতে সামনে এগিয়ে চলেছে। একটি ছোট্ট ছেলে মুখে হাত দিয়ে ফুটপাতে বসে কি যেন ভাবছে।